হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজ রবিবার, আজ হলো দশহরা। তোমাদের কার কার বাড়িতে মনসা পুজো থাকে এই দশহরার দিন আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আজ কিন্তু আমাদের দুপুরে ভাত খাওয়া ছিল না। না না, তাই বলে উপোস করেছিলাম না। খেয়েছিলাম, কি খেয়েছিলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, কম বেশি আমাদের সবারই ব্যক্তিগত জীবন আর লোক দেখানো জীবনের মধ্যে অনেক পার্থক্য থাকে। খারাপ সময়, কঠিন মুহূর্ত, চোখের জল, ডিপ্রেশন, ক্লান্তি কম বেশি সবার জীবনেই আছে। কিন্তু জানো তো, আমরা বড় হওয়ার সাথে সাথে সেটাকে লুকিয়ে হাসি মুখে ভালো আছি বলতে শিখে যাই। কারণ আমরা বুঝতে শিখে যাই যে দিনের শেষে নিজের পরিস্থিতির সাথে কেবল নিজেকেই লড়াই করতে হয়। খুব বেশি হলে বাবা মা, আত্মীয় স্বজন সেই লড়াইতে পাশে থাকে। অনেকের তো আবার সেই সৌভাগ্যটুকুও নেই। তাই সমাজের কাছে ঢেড়া পিটিয়ে নিজের অক্ষমতার কথা জানিয়ে লাভ নেই। কিছু মানুষ সান্ত্বনা দেবে, কিন্তু কোনো যন্ত্রণার ভাগ কেউ কখনোই নিতে পারবে না। সোশ্যাল মিডিয়াতে ঠিক সেরকমই মানুষ নিজের জীবনের উজ্জ্বল দিকটাই তুলে ধরে। বেশিরভাগ সময়ই সবার জীবনে কিছু না কিছু অপূর্ণতা আছে, সেটাকে সবাই আর পাঁচজনের থেকে আড়াল করে রাখে। তাই কারোর বাইরের জীবনের যাচ্ছিক্য দেখে কখনো নিজের ব্যক্তিগত জীবনকে তার সাথে তুলনা করে নিজেকে আনলাকি মনে করবেন না। মনের খোঁজ নিলে ঠিকই জানতে পারবেন আপনার মতো আমার মতো তার জীবনও কোনো না কোনো খামতি রয়েছে। কিন্তু সে তার অন্ধকার দিকটা লুকিয়ে চকচকে দিকটা আমাদের চোখের সামনে তুলে ধরছে। আসলে আমরা মুখে যাই বলি না কেন, কম বেশি আমরা প্রায় সবাই পারফেক্টটাকেই ভালোবাসি। কিন্তু ভুলে যাই যে এই ধরাধামে কেউই পরিপূর্ণ নিয়ে আসেনি। জীবন কাউকে সবটা দেয়নি। যাকে রোগ দিয়েছে তাকে হয়তো অর্থ দেয়নি, যাকে দুটোই দিয়েছে তাকে শান্তি দেয়নি, যাকে রাজত্ব দিয়েছে তাকে হয়তো রাজা কিংবা রানী দেয়নি, আবার যাকে সব দিয়েছে হয়তো তাকে আয়ু দেয়নি। এই পৃথিবীতে কেউই সব সুখ পায় না। সবার জীবনে কিছু না কিছু ঘাটতি আছে, কারোর কম কারোর বেশি। সত্যি কথা, তুমি বলবে না? বলো আগে, ছি বলো। বলো না, আগে বলো, ছি বলো। বলবো না। তোমার জিন্সের প্যান্টে 100 টাকা ছিল, আমি দিয়ে দিচ্ছি। টাকাটা দাও, টাকাটা পাচ্ছি না। না, আমি ওটা টাকা নেই। আমি ওটা প্যান্টটা কাছ থেকে পেয়েছিলাম, দেবো। টাকাটা আমি কালকে পাচ্ছিলাম না, ওই জন্য এখন কাল করতে গিয়ে মনে পড়ে যায়। আমার 100 টাকা কোথায় গেল? তোমাকে যেই বলেছি অমনি মনে পড়েছে না? আমি দেবো না। এই 100 টাকাটা আমার, এই 50 টাকাটা আমার। তাহলে কি সারাদিন ধরে আমি যে ঘরে কাজগুলো করি সেটা টাকা দেবে না নাকি আমাকে? খাচ্ছো, পড়ছো, আছো, ওই রে করো, এটাও কামানি। দেখো বন্ধুরা, তোমরা কে কে এরকম করো? জিন্সের প্যান্টের পকেট থেকে আমি 100 টাকা পেয়েছিলাম কালকে, আমি বলিনি, জানো তো, বললে নিয়ে নেবে ওই জন্য বলিনি। আর এখন ওই টাকাগুলো ভিজে গেছিলো, তার মধ্যে দিয়ে বললাম টাকা দাও, 10 টাকা দিচ্ছিল। আর এই যে 50 টাকা নিয়ে নিয়েছি। আজকে যাবো বিকেলবেলায় মেলায়, তোমাদেরকে দেখা হবো কী কিনবো। কালকের 100 টাকা আর আজকে 50 টাকা, 150 টাকা হলো। চলো, নিজের টাকা দিয়ে কিছু কিনবো না, যা কিনবো টাকা দিয়ে। আর বেশি কিছু বলবো না। দেখো, তারপর খেয়ে নিয়েছিলাম দুপুরে লুচি, আলুর দম, বেগুন ভাজা আর হচ্ছে আম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরের একটি ভিডিও নিয়ে। আরে দাঁড়াও দাঁড়াও, এখনও ভিডিওটা শেষ হয়নি। তার আগেই তোমরা চলে যাচ্ছ। তো দেখো, তারপর কোথায় গিয়েছিলাম। তারপর বিকেল হয়ে গেছিলো আর আমি রেডি হয়ে গিয়েছিলাম। কেমন লাগছে আমাকে বলো অবশ্যই। আর হ্যাঁ, রবিবার হলে কার কার ঘুরতে যেতে মন চায় আমাকে বলো। আমার তো প্রচুর মন চায়, আমার রবিবার হলে বাড়িতে থাকতে ইচ্ছা করে না। তাই বিকেলবেলা হলেই বর্মশাইকে বলি যে চলো, কোথাও একটা নিয়ে চলো আমাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি মেলায় যাওয়ার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সবাই যাও, গিয়ে দেখে নাও।